নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। প্রান্তিক মানুষের কাছে নিখরচায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে নয়া নজির গড়ল সেবাশ্রয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ এবং রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করা এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ৭.৫ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। সেবাশ্রয়ের মাধ্যমে বিভিন্ন রকম জীবনদায়ী চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, ক্রিটিক্যাল কেয়ার সহ বিভিন্ন রকমের জরুরি চিকিৎসা ব্যবস্থার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। এক একটি বিধানসভা এলাকায় গড়ে উঠেছে প্রায় 40 থেকে 41টি হেলথ ক্যাম্প, যেমন ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মেটিয়াবুরুজ এবং মহেশতলায়। সূত্র মারফত জানা যায় যে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির থেকে বহু বয়স্ক নাগরিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন, আবার অনেক মানুষের হার্ট সার্জারিও হয়েছে। এই সমস্ত ক্রিটিক্যাল কেসগুলোর ফলো আপ চিকিৎসার জন্য তাদের নামকরা হাসপাতালে পাঠানো হয়েছে। আবার একইভাবে মেরুদণ্ডে টিউমার অপারেশনের জন্য এই সব মেডিকেল ক্যাম্প থেকেই তাদেরকে রেফার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধুমাত্র যে ডায়মন্ড হারবারের মানুষই এই সুযোগ পাচ্ছেন তা কিন্তু নয়, এর পাশাপাশি হুগলি, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলার মানুষও কিন্তু এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসার সুযোগ পাচ্ছেন। কোভিডকালে ডায়মন্ড হারবার মডেল একটা সমগ্র দেশের মধ্যে আলোড়ন ফেলেছিল। এখন এই মেডিকেল ক্যাম্প মনে করা হচ্ছে যে সমাজের সর্বস্তরেই প্রশংসিত হচ্ছে, যা সারা দেশের মধ্যে একটা দৃষ্টান্ত। এখন কথা হচ্ছে আর.জি. কর পরবর্তী আবহে এই সেবাশ্রয় কতটা তাৎপর্যপূর্ণ। কারণ আর.জি. করের কাণ্ডের পর মনে করা হয়েছিল যে চিকিৎসকদের সঙ্গে হয়তো সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হয়েও থাকতে পারে। তাই এই দূরত্বকে কমানোর জন্য এবং এই পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রায় ১২০০ ডাক্তারবাবু এই সেবাশ্রয় কর্মসূচিকে সফল করার জন্য যোগদান করেন। আর.জি. কর পরবর্তী সময় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ উঠেছিল। বিরোধীদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল রাজ্যের শাসক তথা তৃণমূল কংগ্রেসকে। আর এই আবহে ডায়মন্ড হারবারে ডাকা অভিষেকের এই স্বাস্থ্য পরিষেবামূলক কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজ্য রাজনীতির কারিগররা। সেবাশ্রয়ের সবথেকে অভিনব উদ্যোগ হলো রেফারেল পরিষেবা। এই পরিষেবা হলো যে এই ক্যাম্পগুলির সঙ্গে আমাদের রাজ্যের 12টি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা, যাতে এই ক্যাম্প থেকে রেফারেল রোগীরা সেখানে যাতে ভালোভাবে চিকিৎসা পায়। আর তার জন্য একটি কোর বা স্পেশাল টিম তৈরি করা হয়েছে, যে টিমের কাজই হবে যে এই ক্যাম্প থেকে রেফার করা রোগীরা যাতে সঠিকভাবে অ্যাডমিশন পায়, তাদের যাতে চিকিৎসার কোনো গাফিলতি না হয়, বা কোনো যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ সাংসদের তরফ থেকে একজন সাহায্যকারী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের চিকিৎসার সুবন্দোবস্ত করা। সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় নিয়ে বিবৃতি দিতে গিয়ে বলেছেন যে সেবাশ্রয় হলো সেবা এবং আশ্রয়, জীব সেবাই শিব সেবা। এই প্রকল্প আজ পর্যন্ত ভারতবর্ষের কোথাও কোনো লোকসভা কেন্দ্র বা বিধানসভা কেন্দ্রে হয়নি। আশা করি মানুষের আশীর্বাদে, ভালোবাসায় এবং সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে, যেখানে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, জনসেবাও। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।